যুগের সেই বেপরদা রমণীদের মতো, সেই বেপরদা নারীদের মতো নিজের স্বাধীনতা অবলম্বন করে চলাফেরা করিও না। শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিলাম, তোমরা শুধু ঘরের মধ্যে বলতেই বলা হয় নাই, সব সময় তোমার ঘরে থাকতে হবে। তোমরা পর্দা ছাড়া ঘরের বাইরে হইও না, সেই জাহেলি যুগের নারীদের মতো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পর্দা নিয়ে কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় উল্লেখ করেছেন। আমি গত কয়েকদিন আগে দেখলাম আমার বাংলার জমিনে কয়েক শ্রেণীর নারীরা মাঠের মধ্যেই নেমে গেছে। নারীরা বলতেছে, আজকে পুরুষেরা যদি 4টা বিয়ে করতে পারে, আমরা নারীরা কেন পারবো না? কোন নাউজুবিল্লাহ। আমার প্রিয়জনেরা, নারীরা বলতেছে, পুরুষ যদি ওই নাইট ক্লাবে যাইতে পারে, পতিতালয়ে যাইতে পারে, আমরা কেন পতিতার ব্যবসা করতে পারি না? কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে তারা 12টা উপদেশ দিয়েছে। কোন জগতে আছি, কোথায় আছি, আমি এই জন্য আয়াতটা তেলাওয়াত করেছি, এর উপরে কথা বলবো। ও মুসলমান, এমন একটা পর্যায়ে এসে গেছি আমরা। আমি গতকালকে ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখলাম, ছোট্ট একটা বাচ্চা তার বাবাকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। যখন সাংবাদিকেরা যখন জিজ্ঞাসা করলেন, ও মুসলমান, ওই ছোট্ট বাচ্চাটার জিজ্ঞাসা করা হলো, মাগো তুমি কেন, ও বাবু তুমি কেন তোমার জনম দুঃখিনী বাবাকে দুনিয়ার থেকে কতল করে দিলে? ওই ছোট্ট বাচ্চাটা বলে, শুনে নেন, শুনে নেন, আমার বাবা আমার সঙ্গে দীর্ঘদিন ধরে আমার দর্শন করছে। কন্যা উজুবিল্লাহ। ছোট্ট বাচ্চা কতটুকুন ধৈর্য হারালে সে তার বাবাকে দুনিয়ার থেকে কতল করে দিতে পারে? ও মুসলমান, আজকে এমন একটা পর্যায়ে আমি আর আপনি এসে দাঁড়াইলাম, যেদিকে তাকাই সেদিকেই সেই জাহিলিয়াতের যুগ, আয়ামে জাহিলিয়ামের যুগ আমার আপনার কাছে হার মেনেছে। যেরকম ঠিক কিনা? আয়ামে জাহিলিয়ামের যুগ ছিল আবু জাহেল। যখন আমার আপনার নবী পৃথিবীতে আগমন করেন নাই, ওই মুহূর্তে ও মুসলমান, যদি নতুন একটা বিয়ে হইতো, ওই বউটা আবু জাহেল উতবা সাহেবের কাছে ধার দিয়ে আসা লাগতো। আবু জাহেল প্রথম দিন বাসন ঘর করার পর তারপরে ওই বিবিটারে তার স্বামীর কাছে পৌঁছাই দিত। কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এইরকম ছিল সে আয়ামে জাহিলিয়াম, অন্ধকার মূর্খতার যুগ। কিন্তু আজকে দেখা যায় সে আয়ামে জাহিলিয়ামের যুগ আমার আপনার কাছে হার মেনেছে। ঠিক না? আমার প্রিয়জনেরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নারী সম্প্রদায়, তোমরা ঘরের বাহির হইও না পর্দা ব্যতীত। আর মূল কথা হচ্ছে ওই জাহিলিয়াম, আয়ামে জাহিলিয়াম, অজ্ঞতা, মূর্খতা, ওই অন্ধকার যুগের নারীদের মতো তোমরা বেহায়াপনা, বেহায়াগিরি করে তোমরা রাস্তার মধ্যে তোমাদের এই দেহটাকে তোমরা কাউরে দেখায়ও না। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, আমার একটা কথা মনে পড়ে গেল। আল্লাহ রাসূল খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরারে কেমন ভালোবাসতেন? জোরে কেমন ভালোবাসতেন? যারা হজে গিয়েছেন অথবা যান নাই, যাবেন, আপনারা যখন হজে যাবেন, আল্লাহ যদি আমার সামর্থ্য দেয়, আমিও যেদিন যাব, আমার প্রিয়জনেরা, মদিনার মানুষ আজও জানে আমার আপনার নবী, দয়াল নবী, কামলেওয়ালা নবী, সেই নবীর মেয়ে ফাতেমা নয়, বরং নবীর মা হলো ফাতেমা। জোরে কান সুবহানাল্লাহ। নবীর মা ফাতেমা। মদিনার মানুষ জানে নবীর মা হলো ফাতেমা। আমিনারে কেউ মা বলে না, কারণ নবী তাহলে কেমন ভালোবাসতো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা। এই নবীর বাড়ি আর ফাতেমার বাড়ি ছিল পাশাপাশি। যেমন এই মসজিদটার খোকন ভাইয়ের বাড়ি পাশাপাশি, ঠিক কিনা? তেমনি আমার প্রিয়জনেরা, মায়ের নবী, দয়াল নবীর বাড়ি
আর খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার বাড়ি পাশাপাশি ছিল। নবী পেরাই পেরাই খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ি যাইতো, কিন্তু তিনি উসমান গনি ছিল সব থেকে ধনী। তেনার দুইটা মেয়েকে বিবাহ দিয়েছিল উসমান গনির সঙ্গে। আল্লাহ রাসূল যখন তার জামাই উসমান গনির বাড়িতে যাইতো, নবী আমার দাঁত খিলাল করে, নবী আমার মুস্কি মুস্কি হেসে বাড়ির দিকে রওনা দিত। আর আমার আপনার জগৎ বিখ্যাত মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার বাড়িতে যখন নবী আমার যাইতেন, আমার আপনার নবী ফাতেমাতুজ জোহরার হাতটা টান দিয়ে একটা চুমা মুবারক দিয়ে নবী আমার বলতে, ফাতেমা রে, তোর বাড়িতে আমি খাওয়ার জন্য আসি নাই মা, আমি তোর দেখার জন্য এসেছি। মা গো, তোমার এই হাতের মধ্যে, তোমার এই নুরানি হাত মুবারকের মধ্যে আমি যখন চুম্বন খাই, সঙ্গে সঙ্গে আমি রাসূলের 3 থেকে 7 দিন যদি আমি না খেয়ে থাকি রে মা, আমি নবী তোমার এই হাতের মধ্যে চুমা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার এই গোটা দেহটা ভরে যায়। কান সুবহানাল্লাহ। সেই ফাতেমার বাড়ি আর আমার নবীর বাড়ি পাশাপাশি। নবী আমার মাঝে মধ্যেই খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার বাড়িতে যাইতেন। একদিন নবী আমার ফাতেমাতুজ জোহরার বাড়িতে গিয়ে বলে, মা গো, আমার বড় আনন্দময় মুহূর্ত, আমার বড় খুশি খুশি লাগে। খাতুনে জান্নাত বলে, বাবা আপনার কেন খুশি খুশি লাগে, খুশির কারণ কি? আল্লাহ রাসূল বলে, মা গো, জিবরাইল আমারে জানাই দিয়ে গেছে, মা গো, তোমারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মহিলাদের নেত্রী বানাবে। সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা মুস্কি মুস্কি হাসে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি আবার কেন হাসো? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা গো, আমার হাসার কারণ আমি হাসবো না তো কি হাসবে? আল্লাহ আমার জান্নাতি রমণীদের সরদারনি বানাইছে, তাহলে আমি হাসবো না কে হাসবে? আল্লাহ রাসূল বলে, ফাতেমা শুধু হাসো না, তোমার না হয় আল্লাহ জান্নাতি মহিলাদের নেত্রী বানাইছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আগে একটা মেরে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরার মনটা একটু মলিন হয়ে গেল। আল্লাহ আমারে জান্নাতি মহিলাদের নেত্রী বানাইলো, তা ঠিক আছে, কিন্তু তাহলে আমার আগে আবার জান্নাতে যায় কেডা? আল্লাহ রাসূল বলে, মা গো, হ্যাঁ, তোমার আগে একজন জান্নাতে যাবে, তোমার আগে জান্নাতে যাবে। ফাতেমাতুজ জোহরা বলে, মা গো, বাবা গো, তার বাড়ি কোন জায়গায়, তার ঠিকানা কোথায়? বলে, তার ঠিকানা আমি দিতে পারি, কিন্তু সে কি গোপন আমল করে এটা আমি বলতে পারবো না। ফাতেমা বলে, তাহলে ঠিকানা দেন, দরকার হয় আমি আজই যাব। ফাতেমাতুজ জোহরাকে আল্লাহ রাসূল বলে, মা গো, ওই যে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের পাশে একটা জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। যেরকম কার বাড়ি? একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার ঘরের মধ্যে একটা বিবি আছে, সুন্দরী বিবি। ইসলামের শরীয়তের আইন অনুযায়ী ওই মেয়েকেই সুন্দর বলা হয়, যে ইসলামের শরীয়তের বিধি বিধানগুলোকে সুন্দরভাবে মেনে নেয়। শুধু তাই নয়, আল্লাহর হুকুম পর্দাগুলো তারা সুন্দরভাবে মেনে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য তারা ইবাদত করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, মা গো, সেই সুন্দরী মেয়েটার নাম হলো উম্মে জামিলা। যেরকম নাম কি? এই উম্মে জামিলার বাড়িতে তুমি গিয়ে তদন্ত নাও, গিয়ে দেখো তার কোন আমলের কারণে মাগো তোমার আগে উম্মে জামিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা আসরের নামাজের পর চুপি চুপি উম্মে জামিলার বাড়ির উদ্দেশ্যে রওনা।
যাইতে যাইতে পাহাড় পাইছে, পাহাড়ের পাশে একটা বিরাট জঙ্গল, জঙ্গলের ভিতরেই তার বাড়ি। বাড়িতে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত। আমরা কি কারো বাড়িতে গিয়ে সালাম দেই? কারণ আমাদের মাঝ থেকে সালাম কালাম উঠে গেছে, ঠিক কিনা? আর যেদিন থেকে নামাজ উঠে গেছে, সালাম কালাম উঠে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন আর মুসলমান বলেন, আমাদের মধ্যে অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলতেছে, ঠিক কিনা? আমার প্রিয়জনেরা, ফাতেমাতুজ জোহরা যখন 3 বার সালাম দিছে, দরজার ওই পাশ থেকে বলে, কে আপনি? বলে, আমি হলাম নবী নন্দিনী, আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা। বলে, বোন কি মনে করে? বলে, আমি আপনার বাড়িতে এসেছি একটু দেখার জন্য। বলে, না রে বোন না, আমার বাড়ি, আমার ঘরের মধ্যে আপনার আমি আসতে দিতে পারি না। বলে, কেন? আপনিও একটা মেয়ে মানুষ, আমিও তো একটা মেয়ে মানুষ, তাহলে আমি কেন আপনার ঘরের মধ্যে যাইতে পারবো না? এবার উম্মে জামিলা কয়, আমার স্বামীর হুকুম নাই। ধরে কান কি? স্বামীর হুকুম নাই। ও বোন, আমার ঘরে যদি আসতেই হয়, তাহলে আমি আমার স্বামী যখন সন্ধ্যাবেলায় কাঠ কেটে বাজারে ওই কাঠগুলো বিক্রি করে যখন বাড়িতে আসবে, আমি অনুমতি নেব। তারপরে আপনি আগামীকালকে এই টাইমে আমার ঘরে আসার অনুমতি পাবেন। সুবহানাল্লাহ। ফাতেমা কয়, সেও একটা মেয়ে, আমি একটা মেয়ে, হাই রে পদ্মারে। ফাতেমাতুজ জোহরা বাড়িতে চলে গেছে। পরের দিন যখন আবার আসরের পরে রওনা দিবি, চুপি চুপি চোরের মতন যখন রওনা দিচ্ছে, পিছন থেকে একজন বলে, মা গো, আপনি গতকালকে চোরের মতো একা একা কোথায় জানি চলে গেলেন, আবার আজকেও আপনি চুপি চুপি কোথায় যান? পিছনে তাকায় দেখে পৃথিবীর কোনো মানুষ নয়, ছোট্ট ছেলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হুসাইন বলে, মা চোরের মতো কোথায় যান? আমিও যাব। ফাতেমা মনে মনে চিন্তা করে, একদিন আমি আমার আব্বাজানের কাছে কইছিলাম, আব্বা, আমার 2টা সন্তানের মধ্যে আপনি কার বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেছিলেন, মারে তুই তো 2টা সন্তানের মধ্যে কার বেশি ভালোবাসিস ক? এবার ফাতেমাতুজ জোহরা কয়, আব্বা আমি 2 জনকেই ভালোবাসি। নবী আমার কয়, আমিও 2 জনকেই ভালোবাসি, তবে হুসাইন একটু জেদি রে মা, জেদি হওয়ার কারণে আমি হুসাইনকে একটু বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, সেই হুসাইন পিছনে পিছনে রওনা দেয়। যাইতে যাইতে উম্মে জামিলার বাড়ির আঙ্গিনায় হুসাইন বলে, মা কোথায় নিয়ে আসলেন? এই প্রত্যন্ত এলাকার মধ্যে এমন কোনো বসত বাড়ি নাই, একটাই বাড়ি, এত মরু, এত জঙ্গলের মধ্যে, এমন একটা মরু জঙ্গলের মধ্যে আমারে কেন আনলেন? এই কথা ভিতর থেকে উম্মে জামিলা শুনছে। ফাতেমা কয়, উম্মে জামিলা দরজা খোলো। কয় যে, আমি 1 ঘন্টা আগেই দাঁড়াইছিলাম, আপনি আসবেন, খুলবো, কিন্তু আপনি সাথে করে কারে নিয়ে আইছেন? কয় যে, আমার ছোট ছেলে হুসাইন। বলে যে, বয়স কত? কয় যে, কত? 3.5 বছর। আমি আর এক ইতিহাসের মধ্যে দেখলাম 4 বছর। যাই হোক, দেখা যায় উম্মে জামিলা বলতেছে, খাতুনে জান্নাত মা ফাতেমা, শোনেন, আপনার হুসাইনের বয়স যদি 2 বছর হতো, যদি 2 বছর হতো, তাহলে আমি আসার অনুমতি দিতাম, কারণ এখনো দুধ ছাড়ে নাই। যত 4 বছর হয়ে গেছে, এক জিনিস দেখলে পরে বাইরে যায় আর একজনের কাছে বলে দিতে পারবে, অমুক লোকটার চেহারা এরকম, অমুক লোকের থুতনির তলে দেখা যায় যে একটা তিল দাগ আছে, এই কথাটা বলে দিতে পারে, আমার পদ্মার খিলাফ হবে। এই জন্য আমার সাথে যদি দেখা করতে চান, আপনি আজকের মতো ফেরত যান, আমি আবার আমার স্বামীর কাছ থেকে আপনার ছেলের জন্য অনুমতি নেব, তারপরে আগামীকালকে আপনি আসবেন। হুসাইন তো জেদি। হুসাইন বলে, মা কেমন বাড়িতে আপনি আমার আনলেন, যে নাকি দরজাই খোলেন, একটা পাজি মেয়ে, বেহায়া মেয়ে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা বলে, বাবা তুই তো বলিস এই মেয়েটা খারাপ মেয়ে,
কিন্তু তোর নানা বলে এই মেয়েটা নাকি আমার আগে জান্নাতে যাবে। কে বলে? তোর নানা বলে এই মেয়েটা আমার আগে জান্নাতে যাবে। কোন কারণে জান্নাতে যাবে আমি দেখার জন্য এসেছি। হুসাইন বলে, কে বলছে? নানা, চলো যাই, নানার কাছে যাই। এক ধরে নানার বাড়ির আঙ্গিনায় আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলে, নানা, নানা গো, আমার মার মতো একজন মা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর হবে না। নানা গো, আপনি কার কাছে আমার মারে পাঠাইছেন? কার কাছে পাঠাইছেন? সে তো একটা বেহায়া মেয়া, দরজাই খোলে না। আল্লাহ রাসূল মুসকে মুসকে হাসে আর কয়, যে দি ছেলে কাকড়ার মতো করে যে তা আমারে ধরছে, এখন আর সারানোর মতন কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল বলেন, আলী, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, রাখো তোমার লাব্বাইক, রাখো তোমার ইয়া রাসূলুল্লাহ। আজকে আমি তোর শ্বশুর, আমার হুসাইন আমার নাতি, আর আমার ফাতেমা হলো আমার মেয়ে রে। আজকে কোনো ইয়া রাসূলুল্লাহ চলবে না। আলী কারামাল্লাহু বলে, বাবা কি হয়েছে? বলে যে ওই যে হুসাইন আমার হাত ধরছে কাকড়ার মতো, এখন ছাড়াইতে হবে। কারণ কি? আল্লাহ রাসূল বলে, তোমার বউ ফাতেমার আগে উম্মে জামিলা জান্নাতে যাবে, এই জন্য। আলী বলে, এই কথা আপনি কেন বলছেন? আমারে বলতেন তোর আগে আবু বকর জান্নাতে যাবে, আবু বকরের আগে তালহা জান্নাতে যাবে, ওমরের আগে ওসমান জান্নাতে যাবে, আমাদের কোনো ব্যাপারই না। কিন্তু আপনি মেয়ে মানুষের কাছে এই কথা কইছেন কে? আজকে আমি আর আপনি যদি ঘরের বউরে বলি, তোরে ভালো দেখা যায় না রে, আমি মরার সাথে সাথে জান্নাতের ভিতরে 70টা হুর পাবো, দেখবেন ওই বিবি আমার আপনার সাথে কথা তো দূরের কথা, আমার আপনার দ্বারের কাছে এক সপ্তাহ আসবে না। যদি বলা যায় যে কেরে ভাত দিস না, ভাত মরার সাথে সাথে তোমার হুরে ধরবে, তাহলে আমার দিয়ে কি দরকার নেই, ঠিক কিনা? আমি আমার দাদিরে বলেছিলাম, তোর হাতের রান্না ভালো লাগে না রে, নানির রান্না কত ভালো। কয় যে তুমি তোমার নানির বাড়ি পার হয়ে যাও, আমার হাতের রান্না খাওয়া লাগবে না। আপন দুই বিয়ান, ঠিক কিনা? নারীদের এমন অহংকার, একজন যদি থাকে ক্ষমতায় আর একজন থাকবে জেলখানায়, জোরে কান, ঠিক কিনা? আমার প্রিয়জনেরা, বিস্তারিত ফিনিশিং দিতে পারবো না, আমি মূল আলোচনায় চলে যাইতেছি। এবার আলী বলে, ও ফাতেমা শোনো, একদিন পরন্ত বিকালবেলায় আপনি যখন জ্বরে কাতর হয়েছিলেন, ওই মুহূর্তে আপনি আমার ডাক দিয়ে বলেছিলেন, স্বামী গো, আমার হাসান আল হুসাইন আজকে 3টা দিন তেনারা অনাহারে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে। গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে, কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আমি জানি আপনার পকেটে কোনো টাকা নাই, আপনি হলেন এন্টি পকেট, তবে আমার একটা ওন্না আছে, বিয়ের সময় আমার আব্বা দিয়েছিল, এই ওন্নাখানা আপনি বাজারে বিক্রি করেন। আমার প্রিয়জনেরা, এই ওন্নাখানা যখন বাজারে বিক্রির উদ্দেশ্যে আলী রওনা দিবে, পথের মধ্যে গিয়ে মনে পড়ে গেল, এখন এই ওন্না যদি আমি মানুষের মধ্যে দেখাইতে দেখাইতে নিয়ে যাই, একজন মনে মনে চিন্তা করতে পারে, পুরুষ মানুষ তো তখনই দুর্বল হয় যখন ওই স্বামী তার বইয়ের জিনিস বেঁচে খায়, ঠিক না? আমার প্রিয়জনেরা, আলী ওন্নাখানা জুব্বার পকেটের মধ্যেই রেখে দিল। এবার হযরত আলী কারামাল্লাহু পকেটে করে নিয়ে যখন বাজার বরাবর, হঠাৎ করে কে যেন ডাক দিয়ে কয়, আলী, ওন্না বিক্রি করবা? আলী ভাই, ওন্না বিক্রি করবা? আলী বলে, আমি যে ওন্না বিক্রি করব এই বেটা জানে কেমনে? আলী বলে, আমি যে ওন্না বিক্রি করবো আপনি জানেন কেমনে? কয় যে অত শোনার দরকার নেই, বিক্রি করবেন কিনা তাই কয়। এবার আলী কয়, তাইলে কত দিবেন? বলে, আমি একদম 6 দিরহাম, 6 টাকা দেব। আপনি কি বেচবেন? বলে, দাম চাওয়া মানে ঠকা,
তারপরেও ঠিক আছে আমার এখন টাকার দরকার, দেন। ওন্না বিক্রি করে 6 দিরহাম নিয়ে উনি যখন মুদিখানা দোকান মনিহারি দোকানে গিয়ে বলে, দোকানদার সাহেব আমার 6 টাকার খাবার রেডি কর। যখন 6 টাকার খাবার রেডি করবে এমন সময় এক ভিক্ষুক এসে কয়, আলী আমি আর 7 দিন যাবৎ কিচ্ছু খাই না, আমারে খাওয়ার জন্য কিছু দান করো। কোন মারহাবা। আলী চিন্তা করে, আল্লাহ বলেছে আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আলী রে সাইলকারীর চাওয়া কখনো তুমি ফেরাই দিও না। এই আয়াতের দিকে তাকাইয়া আলী 6 দিরহাম দিছে দান কইরা, যেরকম সুবহানাল্লাহ। 6 দিরহাম দান করে দেওয়ার পর এবার আলীও কারামাল্লাহু ওয়াজহু তিনি চিন্তা করতেছে, কারণ আমি দান করছি আল্লাহর দিকে চাই। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করে? আরো জোরে বলি, আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করে? আমার প্রিয়জনেরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু দান করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পর একটা উটওয়ালা, জোরে কান কি ওয়ালা, উটওয়ালা এসে বলে, ও আলী তুমি কি উট কিনবানি? তুমি কি উট কিনবা? ওই দিক দিয়ে দোকানদার বলে, আলী 6 দিরহাম তো দিলা তুমি দান কইরা, তাহলে এখন তোমার বাজারের খবর কি, খাবারের খবর কি? আলী বলে, দোকানদার ভাই আপনি 7 দিরহাম দিয়ে কিছু খাবার আমার প্যাকেট করে দেন। সুবহানাল্লাহ। 6 10 কে 60, আর 1 টাকা দান করলে 10 গুণ, তাহলে 6 10 কে 60 টাকার খাবার রেডি করে 2 বস্তা, যেরকম সুবহানাল্লাহ। এবার উটওয়ালা কয়, উট কিনবেন? আলী বলে, আমি তো এন্টি পকেট, আর মানুষ পাইল না। কয় চিন্তার কারণ নেই, আমি বাকিতে বিক্রি করি, বিক্রি হয়ে গেলে সেই টাকা নিয়ে আমি রওনা দিই, যেরকম মারহাবা। এইবার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বাকিতে উট ক্রয় করলো। উট ক্রয় করার পর বাজারে চলে গেল। কে জানে এসে বলে, আলী ভাই আপনি কি উট বিক্রি করবেন? বলে যে কত? পাই যে 160 টাকা, আর উট কিনছিল 100 দিরহাম দিয়ে। কত? বাকিতে 100 দিরহাম, বেচলো কত? 160 দিরহাম। 160 দিরহাম বিক্রি করে আলী কারামাল্লাহু ওয়াজহু ওই 100 উটওয়ালা দিয়ে 60 টাকা দিয়ে 2 বস্তা খাবার নিয়ে ফাতেমার বাড়ির আঙ্গিনায়, যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী এখানে তো উম্মে জামিলার কোনো ওয়াজ হয় না, এখানে তো আমার আর আপনার ওয়াজই চলতেছে, আমি আর ভালো লাগতেছে না। আলী বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধরো, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। ফাতেমাকে আর ধৈর্য ভালো লাগতেছে না, ধরলাম, বলো আমার আগে সে কেমনে জান্নাতে যাবে? আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, ফাতেমা আমি যখন তোমার বাড়ির আঙ্গিনায় চলে গেলাম, আমার ঘরের আঙ্গিনায় দরজা খুলে যখন 2 বস্তা খাবার আমার ঘরের মধ্যে আর মাথার মধ্যে আপনি দেখলেন, এমন সময় আপনি আবার দরজাটা যখন আটকাই দিলেন, দরজাটা আটকাই দেওয়ার পর ও খাতুনে জান্নাত, আপনি জানলার পাশ থেকে বলেছিলেন, স্বামী গো ওই উন্নাটা বিক্রি করে বড় জোর 6 দিরহাম অথবা 5 টাকার কিছু খাবার হবে, কিন্তু আপনি এতগুলো খাবার কোথায় পাইলেন? আপনি কি চুরি করা টাকা আনলেন নাকি ক্যাসিনো খেলা টাকা আনলেন? ও মুসলমান, আজকে আমার আপনার বাড়িতে সেই আইন নাই, আমার আপনার বউরা শুধু চায় আর চায়, ঠিক কিনা? শুধু চায় আর চায়। এই টিভি আইনো, ফ্রিজ আইনো, আমার জন্য বেনারসি শাড়ি, আমি মূল ফিনিশিং দিতে পারবো না, সময় সংক্ষিপ্ত। আমার প্রিয়জনেরা, আলী কারামাল্লাহু ওয়াজহু যখন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা যখন পাঠাই দিল, রাগ করল। আলী কয়, আমার কি রাগ নাই? তোমার রাগ আছে, আমার কি রাগ নাই? আলী কারামাল্লাহু ওয়াজহু ওই 1 হাতে মাথার মধ্যে বস্তাখানা নিয়া আর 1 হাত ঘাড়ের মধ্যে ওই বস্তাখানা নিয়ে রাসূলের বাড়ির আঙ্গিনায়, রাসূল বলে, আলী মুস্কি মুস্কি হাসে, বলে যাই তোমার মনটা এত খারাপ কেন বাবা? আলী বলে, আব্বাজান আপনি এত ভালো মানুষ, আপনার মেয়ে এত যে রাগী কেন? আল্লাহ রাসূল বলেন, আমার মেয়ে আবার তোমারে কি করলো? বলে,
খাবার নিয়ে গেলাম, পছন্দ হয় নাই, ফেরাই দিছে। রাসূল কয় বসো। ও আলী, তোমার কাছ থেকে যে উন্নাখানা কিনলো সে কি তুমি কি জানো? সে কে তুমি কি জানো? আলী বলে আমি জানি না। আল্লাহ রাসূল বলেন যে তোমার কাছ থেকে ভিক্ষা নিয়ে গেল 6 দিরহাম সে কি তুমি জানো? আমি জানি না, আল্লাহ রাসূল ভালো জানে। এবার আল্লাহ রাসূল বলে আলী, তোমার কাছে যেই ব্যক্তি বাকিতে উট বিক্রি করলো সে কি তুমি জানো? ও আলী, তোমার কাছ থেকে ওই দিরহাম নিয়ে গেল 100 দিরহাম। আবার বাজার থেকে যেই ব্যক্তি তোমার কাছ থেকে 160 দিরহাম দিয়ে ওই উটখানা ক্রয় করলো সে কি তুমি জানো? আলী বলে আল্লাহ রাসূলই ভালো জানে। আল্লাহ রাসূল বলেন আলী, আলী শুনে নাও, ওই ব্যক্তিটাই ছিল স্বয়ং আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। আলী শোনো, ওই যে উন্নাখানা তুমি বিক্রি করলে দুনিয়ার কাউরে ফেরেশতা দেখতে দেয় নাই। তোমার হাতের মধ্য থেকে নিয়ে ওই উন্নাখানা একটা ব্যাগের মধ্যে ভরে হযরত ওই আল্লাহর ফেরেশতা আল্লাহর বাড়ি আরশে চলে গেল। শুধু তাই নয়, যে উটখানা তুমি মানে যে বাকিতে ক্রয় করলে, আবার যখন তুমি বিক্রি করলে ওটাও যখন ফেরেশতা ছিল, ওই উটখানা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিল। আলী শোনো নাও, শোনো নাও, ওই উন্নাখানা ওই যে কাঠুরিয়ার বিবি উম্মে জামিলা, ওই জামিলা উন্নাখানা ওই উটকে বানাবে জান্নাতি বাহন তোমার ফাতেমার জন্য। ওই ফাতেমাতুজ জোহরা উটের মধ্যে চড়বে। শুধু তাই নয়, উম্মে জামিলা ওই মুহূর্তে উটের মধ্যে লাগাম কোথায় পাবে, কোথায় পাবে? উম্মে জামিলাকে ওই উট টানার জন্য একজন রাখাল বানাবে। সুবহানাল্লাহ। ও ফাতেমা শোনো, তোমার বাবা আমারে বলেছিল ওই উটখানা হবে তোমার জান্নাতি বাহন, কারণ তুমি হলে জান্নাতি রমণীদের সর্দারনি। তুমি কিভাবে হেঁটে হেঁটে জান্নাতে যাও? আল্লাহ তোমারে ভিআইপি করে তোমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উটের মধ্যে চড়াইয়া উম্মে জামিলাকে লাগাম হিসেবে ওই তোমার উন্নাটাকে গলার মধ্যে বেঁধে দিয়ে উম্মে জামিলা টানতে টানতে তোমার নিয়ে জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, এখান থেকে বোঝা গেল উম্মে জামিলা এক পাও আগে হলেও জান্নাতে যাবে, কারণ তেনার যে স্বামী ছিল কাঠুরিয়া, ওই যে ফাতেমা যেদিন প্রথম দিন গিয়েছিলেন ওই দিন এই কথা শোনা পর তিনি হাত উত্তোলন করে বলেছিলেন, আল্লাহ তুমি আমার স্ত্রী এমন একজন ব্যক্তি যিনি একটা মেয়ে মানুষ খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা নবী নন্দিনী, তার জন্য দরজা খোলে নাই। ওই তাহলে আমার স্ত্রীটা কেমন স্ত্রী? আল্লাহ তুমি আমার স্ত্রীকে, আমি স্বামী হয়ে এলেম নাই কালাম নাই কিচ্ছু নেই, আমি স্বামী হয়ে দোয়া করি, আল্লাহ তুমি ওই ফাতেমার আগে এক পাও আগে হলেও তুমি আমার স্ত্রী উম্মে জামিলাকে সর্বপ্রথম জান্নাত দিও। যেরকম আমার প্রিয়জনেরা, এখান থেকে বোঝা গেল পদ্মার বড় মর্যাদা। এখান থেকে বোঝা গেল আল্লাহ ওয়াদা খিলাফ করে নাই। এখান থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যা বলেছেন সব কিছু সত্য, এতে কোনো সন্দেহ নাই। আজকে একদল বের হয়েছে আহলে কোরআন, ওরা বলতেছে সূরা ইখলাসের মধ্যে ভুল। যেরকম নাউজুবিল্লাহ, আমি ওই দিকে যাব না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ, রাসূলের সুন্নাত এবং মা বোনদেরকে সুন্দরভাবে পর্দায় রাখার মতো তৌফিক এনায়েত করেন। সকলে বলে আমিন। ওয়া আখির।